কোন মাসের মধ্যে কোন চ্যাপ্টার শেষ করা উচিত অনেকেই আইডিয়াটা না জানার কারণে তারা আসলে পড়াশোনায় পিছিয়ে আছে নাকি এগিয়ে আছে এটা ট্র্যাক করতে পারে না। এই ভিডিওটা সেভ করে রাখেন। আমি এই ভিডিওতে এসএসসি লেভেলে প্রত্যেকটা যে ফিজিক্স চ্যাপ্টার আছে সেখানে কত সময় লাগা উচিত আপনার পড়তে সেটা আমি একটা ওভারঅল ডিটেল দিব, আপনাদের জন্য খুব সুবিধা হবে। চ্যাপ্টার 1 যেটা আছে সেটা জেনারেলি আপনার 4 ক্লাসে শেষ হয়ে যাওয়া উচিত। আমার 4 ক্লাস মানে হিসাব করবেন যে আপনি প্রত্যেকটা ক্লাসকে 2 ঘন্টা দিয়ে গুণ করবেন আপনার স্টাডি আওয়ার হিসেবে, তাহলে আপনাকে সময় দিতে হবে 4 দুগুণে 8 ঘন্টা। চ্যাপ্টার 2 12টা ক্লাস লাগে, তাহলে 12 দুগুণে 24 ঘন্টা। চ্যাপ্টার 3 এর জন্য 12টা ক্লাস লাগে, তাহলে 12 দুগুণে 24 ঘন্টা। চ্যাপ্টার 4 এর জন্য দরকার 6টা ক্লাস, তাহলে দরকার 6 দুগুণে 12 ঘন্টা। চ্যাপ্টার 5 এর জন্য দরকার 6টা ক্লাস, তাহলে আমার 12 ঘন্টা। চ্যাপ্টার 6 এর জন্য সিমিলারলি 6টা ক্লাস দরকার, তো 12 ঘন্টা। চ্যাপ্টার 7 এর জন্য দরকার 4টা ক্লাস, তাহলে আমার দরকার হচ্ছে 4 দুগুণে 8 ঘন্টা। চ্যাপ্টার 8 এর জন্য আমার দরকার হচ্ছে 4টা ক্লাস, এগেইন 8 ঘন্টা। চ্যাপ্টার 9 এর জন্য আমাদের দরকার এবং 4টা ক্লাস, তাহলে হচ্ছে আমাদের এগেইন 8 ঘন্টা। 10 আমাদের দরকার 10 এবং 11, আমি দুটো একসাথে বলে দিচ্ছি। 10 এবং 11 দুটো মিলে আমাদের দরকার 16টা ক্লাস, 16টা আসলে 20টা ক্লাস, তাহলে 20টা ক্লাস হলে আমাদের এখানে দরকার 40 ঘন্টা। এই টোটাল আওয়ারগুলোকে যোগ করেন, তাহলে আপনার যত ঘন্টা হয় এটা হবে আপনার টোটাল স্টাডি আওয়ার রিকোয়ার্ড টু কমপ্লিট দি এন্টায়ার ফিজিক্স সিলেবাস। আপনারা এই টাইমলাইন ধরে পড়তে থাকেন, তাহলে আপনাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।